ভাঙড়ে এবার জিততে হবে। দক্ষিণ 24 পরগনায় 31টা পেতে হবে। সরাসরি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বারুইপুরে দাঁড়িয়ে মন্তব্য। দক্ষিণ 24 পরগনা জেলার 31-এর মধ্যে 31টা আসনই পেতে হবে, জিততে হবে ভাঙড়। একটা বুথেও বিজেপিকে মাথাচাড়া দেওয়া যাবে না, মন্তব্য অভিষেকের। নবজোয়ার ছিল, জেলায় জেলায় ঘুরেছিলেন, এবার কি ভোট ব্যাংকে ভাটা পড়েছে তাই পাড়ায় পাড়ায় যাবেন, এ প্রশ্ন জোরালো হচ্ছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় ভাঙড় জেতা নিয়ে কি বলেছেন দেখুন। ইতিমধ্যেই তৃণমূলের প্রত্যেকটা কর্মী সমর্থক এবং বাংলার মানুষকে কথা দিয়েছি যে তৃণমূল কংগ্রেসের আসন সংখ্যা এবং ভোট শতাংশ 2021-এর নিরিখে 26-এ বাড়বে। 2021-এ তৃণমূল জিতেছিল 214, এবার একটা হলেও আসন বাড়বে। সেই একটা আসন যেন এই দক্ষিণ 24 পরগনা থেকে হয়। এবার ভাঙড় তৃণমূল কংগ্রেসকে জিততে হবে, 31 দক্ষিণ 24 পরগনা করতে হবে। ভাঙড় জিততে হবে, চ্যালেঞ্জ অভিষেকের। আর ভাঙড়ের বিধায়ক নওশাদ পাল্টা কি জবাব দিয়েছেন দেখুন। আপনারা অনেক চেয়েছিলেন, পারেননি। 2026 সাল আসছে, আমরা এই বিগত 4.5 বছরে যা পারফরমেন্স করেছি, রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ভাঙড় উপহার দেবে বিধানসভাকে। অর্থাৎ ডবল ডিজিটের বিধায়ক বিধানসভায় যাবে আইএসএফ এর পক্ষ থেকে। আমরা আপনাদের চ্যালেঞ্জকে গ্রহণ করছি। এই নিয়ে কথা বলবো, অভিনেতা বিজেপি নেতা রুদ্রনীল ঘোষ রয়েছেন। রুদ্রনীল, অভিষেক বন্দ্যোপাধ্যায় বারুইপুরে দাঁড়িয়ে বলছেন কোনো বুথে বিজেপিকে মাথাচাড়া সুযোগ দেওয়া যাবে না, এবং খুব তাৎপর্যপূর্ণ, আমাকে যে বুথে ডাকবেন, যে পাড়ায় ডাকবেন আমি যাব। এর আগে ভোটে তিনি নবর জোয়ার করেছিলেন, তৃণমূলের জেলায় জেলায় ঘুরেছিলেন, এবার কি ভোট ব্যাংকে ভাটা পড়েছে তাই পাড়ায় পাড়ায় বুথে বুথে ঘুরতে যাবেন অভিষেক? দেখুন, উনি বারুইপুরে দাঁড়ান, আর বাড়িতে দাঁড়ান, দিল্লিতে দাঁড়ান, রাজপথে দাঁড়ান, উনি যেখানেই দাঁড়ান পশ্চিমবঙ্গবাসী জানে যে উনি মিথ্যে কথা বলেন এবং উনি পিসির ভাইপো। এছাড়া ওনার কোনো রাজনৈতিক যোগ্যতা নেই। হ্যাঁ, চুরিতে এই ছোটবেলায় খুব হাত পাকিয়েছেন বলে 150 কোটি টাকার সম্পত্তি যার হিসেব দিতে পারছেন না, কার থেকে লুট করে এনেছেন, তাই মামলা চলছে আদালতে। তো এখানে মিথ্যে কথাবার্তা বলা অভ্যাস আছে। উনি কালকেও মঞ্চ থেকে দাঁড়িয়ে বলেছেন হ্যান কারেঙ্গা ত্যান কারেঙ্গা, রাজনীতি ছোড় দেঙ্গে। এই রাজনীতি ছেড়ে দেওয়ার কথা উনি প্রায় 700 বার বলেছেন। ওনাকে নিয়ে সামনের বইমেলাতে ছোটবেলার যে কমিক্স, যা সব কথাবার্তা উনি বলেন, সেই নিয়ে বইটইও বেরোচ্ছে। আগাম শুভেচ্ছা রইল। দেখুন, তো হচ্ছে যে সর্বগ্রাসী এই যে লোভ, এই যে সব চাই, ভাঙড়টা কেন পুরোপুরি তৃণমূলীকরণ হচ্ছে না, কেন ক্রিমিনালরা ভাঙড়টা দাপিয়ে বেড়াতে পারছে না, বা যেখানে যে কোনো অন্যান্য রাজনৈতিক দল, দেখুন আইএসএফ কি করবে তাদের ব্যাপার, আমাদের সঙ্গে মতাদর্শগত বা চিন্তাগত বা জায়গা থেকে কোনো মিলই নেই, প্রশ্নই ওঠে না চিন্তা ভাবনার। কিন্তু এই যে সব খাবো, লোককে লুট করবো, মারবো, এইটাই তো পরিষ্কার তৃণমূল। একা একা হেঁটে বেড়াচ্ছে, র্যাম করেছে, মডেলিং এর মতো যাতা করা শুরু করেছে। আমি শুধু অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বলবো, এই সমস্ত কিছু হবে ঠিক আছে, কিন্তু ওই যে 2200 বুথে যে ভূত ছিল, মারা যাওয়া ছিল, সেগুলো নিয়ে পরিষ্কার আপনি কনফার্ম তো? আর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে শুধু একটা কথা বলবো যে বিদায় লগ্নে এত মিথ্যে কথাবার্তা বলতে নেই। লোকে যা আপনি খারাপ তার থেকে বেশি আরো খারাপ ভাববে। সাবধানে থাকুন, শীত পড়েছে, শরীরের যত্ন নিন, সোয়েটার টোয়েটার না পরলে এরকম হয় শুনেছি। ধন্যবাদ। অভিনেতা বিজেপি নেতা রুদ্রনীল ঘোষ ছিলেন পরে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।